আজকে আলোচনা করব কাদের দোয়া কবুল হয়, কাদের দোয়া এবং মোনাজাত কবুল হয়। বিশেষ কিছু শ্রেণী আছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, যাদের মোনাজাত এবং দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তো এই শ্রেণীগুলোর কথা আজকে আলোচনা করব। প্রথমেই যে শ্রেণীর কথা বলবো, ইচ্ছে করলে আমরা প্রত্যেকেই সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি এবং প্রতিদিন হতে পারি। এটা খুব সহজ। প্রথম যে শ্রেণীটার কথা বলবো তারা হচ্ছে যারা কবুল হবে এই বিশ্বাস অন্তরে পরিপূর্ণরূপে পোষণ করে এরপরে মোনাজাত করে। মানে অন্তরে বিশ্বাস আগে সৃষ্টি করে যে আমার এই দোয়া কবুল হবে, আমার এই মোনাজাত কবুল হবে। আর দোয়া করার সময় অন্তরকে দোয়ার মধ্যে হাজির রাখে, উপস্থিত রাখে। অন্তর এদিক সেদিক ছোটে না, অন্তর উদাসীন থাকে না। মুখে কি বলছে সেটা অন্তরে থাকে। এর মানে খুব মনোযোগ সহকারে দোয়া হবে এবং দোয়া করার সময় তার পরিপূর্ণ বিশ্বাস থাকবে যে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ আল্লাহ তাআলা ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ তাআলা ওয়াদা কি করেন না? খেলাফ করেন না। তিনি ওয়াদা করেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার কাছে যখন দোয়া করে আমার বান্দা আমি তার দোয়া কবুল করি। তো এই জন্য এই বিশ্বাসটা নিয়ে আল্লাহর কথার উপর, আল্লাহর ওয়াদার উপর বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উদউল্লাহা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করো যখন দোয়া কবুল হওয়ার ব্যাপারে তোমাদের অন্তরে শতভাগ বিশ্বাস থাকে। অর্থাৎ শতভাগ বিশ্বাস নিয়েই দোয়া করো। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন, এমন অন্তরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না যে অন্তর উদাসীন, অন্যমনস্ক, মনের মধ্যে নানান কথা ঘুরপাক খাচ্ছে, মুখে যা বলছে তার সাথে অন্তরে কোনো সংযোগ নেই। তাহলে প্রথম শ্রেণী হচ্ছে যারা পরিপূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করে এবং মনোযোগ সহকারে দোয়া করে। তো এই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য কোনো দিন লাগবে না, কোনো সময় লাগবে না। আমরা যে কেউ যে কোনো দিন এই শ্রেণীর কে হতে পারি, অন্তর্ভুক্ত হতে পারি। আর দ্বিতীয় যে শ্রেণীটা সেটা হচ্ছে, দ্বিতীয় শ্রেণীতে কয়েকজনের নাম এসে যাবে, এখানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বলে ফেলতে পারি আমরা। মা বাবার দোয়া কবুল হয় সন্তানের জন্য, মা বাবার দোয়া কবুল হয় সন্তানের জন্য। তারপরে মুসাফিরের দোয়া কবুল হয়, তারপরে মাজলুমের দোয়া কবুল হয়। তিনটা শ্রেণী একসঙ্গে বললাম এই জন্যই, কারণ এক হাদিসে তিন শ্রেণীর নাম এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসু দাওয়াত মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, তিনটা দোয়া এমন আছে, মানে তিন ব্যক্তির দোয়া এমন যে দোয়াগুলো কবুল হবে যে এর মধ্যে কোনো সন্দেহ নেই। কথাটা কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন যে এই তিন ব্যক্তির দোয়া যে কবুল হয় এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আমি আপনি সন্দেহ করব কোন কারণে? নবীজি তো বলছেন যে এখানে সন্দেহ নেই, তাহলে আমি আপনি সন্দেহ করতে পারি না। করলে এটা আমার আপনার ইমানের দুর্বলতা হবে, আর দোয়াও কবুল হবে না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, দাওয়াতুল ওয়ালিদ, বাবার দোয়া, পিতার দোয়া। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে এখানে বাবা বলে শুধু বাবা উদ্দেশ্য না, বাবা এবং মা উভয় উদ্দেশ্য। কারণ কোরআনে কারিমে উভয় শ্রেণীকে উল্লেখ করার সময় দেখা যায় এই একবার এই শুধু দেখা যায় পুরুষবাচক শব্দটা ব্যবহার করে, উদ্দেশ্য কিন্তু পুরুষ এবং নারী উভয়। কারণ দুইবার করে সব জায়গায় বলতে গেলে তো অসুবিধা। আপনি কোরআন পড়লে দেখবেন, হ্যাঁ, ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। আমানু মানে যে সমস্ত পুরুষ ঈমান এনেছে। এর মানে কি নারীদের ঈমান আনতে হবে না? তো ওটা আর ওখানে বলে নাই, ওটা এটার ভিতরে কি আছে? অন্তর্ভুক্ত আছে। বাবার দোয়া, সেই সাথে মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়, সন্তানের পক্ষেও কবুল হয়,
সন্তানের বিপক্ষেও কবুল হয়। সন্তানের পক্ষে মানে সন্তানের জন্য দোয়া করছে, সন্তানের কল্যাণের জন্য দোয়া করেছে, কবুল হবে। আবার বিপক্ষে মানে সন্তানের জন্য বদদোয়া করেছে, সেটাও কবুল হবে। এই জন্য আব্বা আম্মা আমরা যারা আছি, মা বাবা যারা আছি, সন্তানের জন্য ভালো দোয়া করব, কল্যাণের দোয়া করব, এবং এই বিশ্বাস নিয়ে দোয়া করব যে তার আমাদের দোয়া আমাদের সন্তানদের ব্যাপারে কবুল হবে। বদদোয়া করব না, কারণ সেটাও কবুল হয়ে যাবে। বদদোয়া করলে সেটাও কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনি ছোটবেলায় অন্ধ ছিলেন। কি ছিলেন? অন্ধ, শৈশবে। মায়ের দোয়ায় তিনি চক্ষু ফিরে পান, এই দেখার শক্তি, দৃষ্টি শক্তি তিনি ফিরে পেয়েছেন। কার দোয়ায়? মায়ের দোয়ায়। তো সন্তানের কল্যাণের জন্য মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে। আবার বদ দোয়াও কবুল হয়। তাফসিরে কাশফের রচয়িতা তিনি নিজের ঘটনা লিখেছেন যে আমি যখন ছোট ছিলাম, শৈশবে আমার ওই বাচ্চাদের খেলার অভ্যাস থাকে, আমারও খেলার অভ্যাস ছিল। তো একটা চড়াই পাখি, এটার পায়ের মধ্যে সুতা বেঁধে খেলতাম। তো এই চড়াই পাখি তো ছোট্ট পাখি, পা দুর্বল, এর পায়ের মধ্যে সুতা বেঁধে যখন গিরাটা টাইট করার জন্য টান দিয়েছি, পাটা কেটে গেছে। আমার মা দৃশ্যটা দেখে কষ্ট পেয়েছেন যে একটা নিরীহ পাখির বাচ্চা, এর পাটা তুমি কেটে দিলে, আল্লাহ তোমার পা কেটে দিক। কথা আল্লাহ রিজলাক কামা কথা আতা রিজলাক, আল্লাহ তাআলা তোমার পাও কেটে দেন যেমন তুমি পাখির পাটা কেটে দিয়েছ। মায়ের মুখ থেকে বদদোয়াটা বের হয়ে গিয়েছে। মায়েরা অনেক সময় অল্পতেই চটে যান এবং বদদোয়া করে বসেন, এই কাজটা করা কিনা ঠিক না, কারণ বলা যায় না কখনের দোয়া কবুল হয়ে যায়। তো তিনি লিখেছেন যে 40 বছর পরে এক দুর্ঘটনায় আমার পা কাটা যায়। কত বছর পরে? 40 বছর পরে এক দুর্ঘটনায় আমার পা কাটা যায়। তখন আমি নিশ্চিত হই যে এটা আমার মায়ের সেই বদদোয়া, আল্লাহ তাআলা 40 বছর পরে এটাকে কবুল করেছেন। কবুল করেছেন তখনই, ফলেছে কত বছর পরে? 40 বছর। এজন্য বদদোয়া করতে নেই। তুই মরিস না কেন, তুই ধ্বংস হস না কেন, তোর কপাল পড়ে না কেন। অনেক সময় মা বাবা বিরক্ত হয়ে বলে কিনা, হ্যাঁ, বলে সাথে সাথে তো কিছু হচ্ছে না। আপনি জানেন আপনার এই সন্তানের পরিণত সময়ে কিছু একটা হতে পারে, সেটাও আপনার এই বদদোয়ার কারণে হতে পারে। এমনও বাস্তব ঘটনা আছে যে এই মা বাচ্চার দুষ্টমির উপর বিরক্ত হয়ে বলছেন, তুই পানিতে পড়ে মরতে পারিস না? কতজনের বাচ্চা পানিতে পড়ে মরে। এই অল্প কিছু সময়ের ব্যবধানে পুকুর থেকে বাচ্চার মরা লাশ ভেসে উঠেছে। ওই যে বলেছে কয়েক ঘন্টার ব্যবধানে বলে গেছে, বাস্তব ঘটনা। তো এই জন্য এই মা বাবা সন্তানদের ব্যাপারে কখনো বদদোয়া করতে নেই, আর দোয়া করতে থাকা, তার কল্যাণে, সন্তানের কল্যাণে দোয়া করতে থাকা, কবুল হবে ইনশাআল্লাহ। আমরা গতকালকে বলেছিলাম মুমিনের দোয়া কবুল হয় যদি মুমিন হালাল খায় আর বিশ্বাস নিয়ে দোয়া করে, দোয়া কি হবে? কবুল হবে। কবুল হওয়ার কয় পদ্ধতি বলেছিলাম? 3 পদ্ধতি বলেছিলাম। তাহলে 1 নম্বর হচ্ছে মা বাবার দোয়া সন্তানের ব্যাপারে কবুল হয়। 2 নম্বর হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। কার দোয়া? মুসাফিরের দোয়া কবুল। কারণ মুসাফির সফররত অবস্থায় স্বাভাবিক থাকে না, তার মধ্যে একটা সফরের কষ্ট, সফরের নানাবিধ পেরেশানি তার মধ্যে থাকে, তার মধ্যে একটা অস্থিরতা, একটা বেকুলতা থাকে। তো এই সময়টাতে সে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে। তো আমাদের কিন্তু প্রায় সময় সফর হয়, সফরে আমাদের লম্বা সময় কেটে যায়। আমরা এই কথাটা মাথায় রাখি না যে আমি কিন্তু একটা সুবর্ণ সুযোগ আমি পেয়েছি দোয়া কবুল করানোর। আমার এই সফর
আমি হয়তো কোনো টার্গেটে সফর করেছি, কোনো উদ্দেশ্যে সফর করেছি, সেটা তো আলাদা বিষয়। কিন্তু আমার এই সফর যতদিন চলবে বা যত সময় নিয়ে চলবে, আমার এই সময়টা কিন্তু দোয়া কবুল করানোর একটা উপযুক্ত সময়। আমি এই সময়টাতে দোয়া করতে পারি। তো সফররত অবস্থায় আমরা যখন নামাজ পড়ি, নামাজের আগে পরে দোয়া করতে পারি। আবার গতকালকে আলোচনা করেছিলাম দোয়া বা মুনাজাতের জন্য একেবারে উঁচু সহকারে পশ্চিম দিকে বসে হাত উঠিয়ে দোয়া করতে হবে, এমনটা কিনা আবশ্যক না। আপনি চলতি পথে দোয়া করতে পারেন, রানিং অবস্থায় দোয়া করতে পারেন, গাড়িতে বসে আছেন, অজু আছে অথবা নেই, আপনি দোয়া করতে পারেন। তো সেখানে আমাদের এই বিশ্বাসটা রাখতে হবে যে নবীজি তো বলছেন মুসাফিরের দোয়া কবুল হয়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মা বাবার দোয়া কবুল হয়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আমরা সন্দেহ রাখবো না আমরাও সন্দেহ অন্তর থেকে দূর করব? বিশ্বাস নিয়ে দোয়া করব সফর অবস্থায়। তো এই সফরের সময়গুলোকে আমরা কাজে লাগাই, যত উদ্দেশ্য আছে সব উদ্দেশ্যের কথাগুলো আল্লাহর কাছে বলতে থাকি, মুনাজাতের মধ্যে বলতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আর 3 নাম্বার এই হাদিসে যার কথা বলা হয়েছে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। আচ্ছা বলেন দেখি, মাজলুম যে দোয়া করে এটা দোয়া না বদদোয়া? বদদোয়া। হ্যাঁ, মাজলুমের বদদোয়া বলি আমরা, জালেমের বিপক্ষে মাজলুমের বদদোয়া, এটা কবুল হয়েছে। বলে মাজলুম নিজেই তো পাপী মানুষ, আমাদের মনে খটকা আসতে পারে, মাজলুম নিজেই কি মানুষ? পাপী মানুষ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব দিয়ে গিয়েছেন, মাজলুম যদি নিজে পাপীও হয়, মাজলুম যদি নিজে কি হয়? পাপীও হয়, তারপরেও সে যদি জালেমের বিপক্ষে বদদোয়া করে, সেই দোয়া কবুল হয়ে যায়, সেই বদদোয়া কবুল হয়ে যায়। তার পাপের শাস্তি, সেটার হিসাব আল্লাহ তাআলা তার সাথে আলাদাভাবে করবেন। সে যদি ক্ষমা চায় ক্ষমা করে দেবেন অথবা শাস্তি দিবেন, সেটা আলাদা বিষয়। কিন্তু পাপী মানুষও যদি মাজলুম হয় আর সে যদি জালেমের বিপক্ষে বদদোয়া করে, সে দোয়া কি হবে? কবুল হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাওয়াতুল মাজলুমি মুস্তাজাবাতুন ওয়া ইন কানা ফাজিরান ফাফুজুরুহু আলা নাফসিহি। মাজলুমের বদদোয়া কবুল হয়েছে, ওয়া ইন কানা ফাজিরান, যদিও সে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জীবনে পাপী, যদিও মাজলুম ব্যক্তিগত জীবনে কি পাপী। ফাফুজুরুহু আলা নাফসিহি, তার নিজের পাপের ব্যাপারগুলো তার উপরই বর্তাবে, সেটার হিসাব কিতাব আলাদাভাবে হবে, কিন্তু জালেমের বিপক্ষে যে বদদোয়া করেছে সেটা কবুল হয়েছে। অন্য হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুমি ফা ইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, ফা ইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কারণ মাজলুমের বদদোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে উঠে যায়, মাঝখানে কোনো বাধা নেই, কোনো প্রতিবন্ধকতা নেই, অন্তরাল নেই, এটা সরাসরি উঠে যায় আল্লাহর কাছে, আল্লাহ কবুল করে ফেলে। কার বদদোয়া? মাজলুমের বদদোয়া। কিন্তু পৃথিবীর সবচেয়ে কঠিন বাস্তবতা হচ্ছে এই জালেম যেগুলো, এগুলো এই জালেমদের যে অতীত জালেমদের যে পরিণতি হয়, এটা থেকে শিক্ষা গ্রহণ করে না। কথা বুঝতে পেরেছেন? অতীত জালেমদের পরিণতি থেকে যদি জালেমরা, পরবর্তীকালের জালেমরা শিক্ষা গ্রহণ করতো, তাহলে জুলুম করতে পারতো না, জালেম আর কেউ হতো না। এরা শিক্ষা গ্রহণ করে না। তো আল্লাহ তাআলা জালেমকে শাস্তি দেন। অন্য হাদিসে আসছে ওয়ালাউ বা'দা হিন, যদিও সময়ের ব্যবধানে হয়। এই জন্য আল্লাহ পাক অনেক সময় সময় দেন। ওই যে জালেম শাসকগুলোরে অনেক সময় দেখা যায় একটা লম্বা সময় দেন। হ্যাঁ, এই যে আমরা দেখছি কত বছর গেছে, 16 বছর নাকি? সিরিয়াতে আর একটু বেশি গেছে। এক এক দেশে এক এক রকম হয়, তবে ধরেন আল্লাহ কি করেন? ধরেন। সেই সাথে আর একটা কথা মনে রাখতে হবে, পুরো জাতির উপর জুলুম করলে যেমন জালেম হয়, পুরো জাতির উপর জুলুম করলে যেমন জালেম হয়, কেবল একজন মানুষের উপর জুলুম করলেও কি হয়? জালেম হয়। বোঝাতে পারিনি মনে হয়। একজন ব্যক্তির উপর জুলুম করলেও কি হয়? জালেম হয়। সেই ব্যক্তি মাজলুম, যার উপর জুলুম করলেন, একজনের উপরই করেছেন, একজনই মাজলুম।
সেও বদদুয়া করলে সেই দোয়া কি হবে? কবুল হবে। এখন আমরা এই জায়গায় যদি একটু সতর্ক হইতাম, আমরাও কিন্তু প্রত্যেকেই নিজেদের জায়গায়, কারণ আমারও একটা শক্তির জায়গা থাকে, হ্যাঁ, আমি আমার অধীনের উপর অনেক সময় জুলুম করে থাকি। সবসময় খেয়াল রাখতে হবে যে এই কাজটা যেন না হয়। কারণ জুলুমটা কার হক? বলেন না, জুলুমটা কার হকে হয়? বান্দার হকের ক্ষেত্রে হয়। কার হকের ক্ষেত্রে? বান্দার হকের ক্ষেত্রে হয়। বান্দার হক তো এমনি জটিল, বান্দার হক এমনি জটিল। আর সেটা যদি হয় সবলের বল খাটানো কার উপর? দুর্বলের উপর, এটাই তো জুলুম। এটা আরো মারাত্মক হয়ে যায়। তাহলে এই হাদিসে আমরা পাইলাম 3 ব্যক্তির দোয়া কবুল হয়: মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া, আর মাজলুমের দোয়া। তারপরে আজকে এরপরে যার কথা বলবো সেটা হচ্ছে যে এই রোজাদারের দোয়া। কার দোয়া? রোজাদারের দোয়া। রোজাদার বলতে রমজানের রোজাদার হোক অথবা বছরের যে কোনো সময়ে নফল রোজা, সুন্নত রোজা পালনকারী রোজাদার, রোজাদারের দোয়া কবুল হয়। রোজাদারের দোয়া কবুল হয়। তো রোজাদারের দোয়া কবুল হওয়ার ব্যাপারে যে বর্ণনাগুলো আসছে, যে হাদিসগুলো আসছে, তো সেই হাদিসগুলো 2 রকম। এক হাদিস থেকে বোঝা যায় যে রোজাদার রোজা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হতে থাকবে। রোজাদার রোজা অবস্থায় দোয়া করতে থাকলে দোয়া কবুল হবে। তো রোজা অবস্থায় বলতে সুবহে সাদিক থেকে রোজা শুরু হয়েছে একেবারে ইফতার পর্যন্ত। সুবহে সাদিক থেকে নিয়ে কোন পর্যন্ত? ইফতার পর্যন্ত। সেটা হচ্ছে রোজার অবস্থা। তো এই পুরো সময়ের মধ্যে যদি দোয়া করে রোজাদার ব্যক্তি, তাহলে দোয়া কবুল হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহু। 3 ব্যক্তি এমন আছে, 3টা শ্রেণী এমন আছে যাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। যাদের দোয়া কি করা হয় না? ফিরিয়ে দেওয়া হয় না। তাদের দোয়া অবশ্যই কবুল হয়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসকের অনেক মূল্য আল্লাহর কাছে। অন্য হাদিসে আছে যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজের আরশের ছায়ায় জায়গা দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেখানে কি বট গাছ আছে নাকি? বট গাছের ছায়া হবে? হ্যাঁ, কি বলেন? অন্য কোনো গাছ টাছ আছে নাকি? আম গাছ, জাম গাছ? আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নেই। সেই ছায়াতে যারা জায়গা পাবে তারাই ছায়ার জায়গাওয়ালা, আর বাকি সব হলো ওই যে সামান্য উপরে সূর্য, এই সূর্যের নিচে। তো ওই 7 শ্রেণীর বিবরণ আমরা বিভিন্ন সময় শুনে থাকি। সেখানে প্রথমেই বলা হয়েছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। এখানে একটা আমরা মূলনীতি বুঝে নিতে পারি, সেটা হচ্ছে যেখানে দিনের উপর থাকতে গিয়ে, দিনের উপর অটল অবিচল থাকতে গিয়ে যত বেশি কষ্ট স্বীকার করা লাগবে, যত বেশি কষ্ট স্বীকার করা লাগবে, সেখানে পুরস্কারটা আল্লাহর কাছে তত বড় হবে। একজন শাসক, সে ইনসাফের উপর থাকা, ন্যায়ের উপর থাকা, এটা কিন্তু অত সহজ না। এটা কি না? সহজ না। এটা অনেক কঠিন, অনেক কঠিন। কারণ তার চারপাশে যারা আছে, আচ্ছা এত দূরে যাওয়া লাগবে না। এখন একটা থানার ওসি যদি চিন্তা করে যে আমি ঘুষ খাবো না, বলে উনি সিদ্ধান্ত নিল ঘুষ খাবে না, হয়ে গেল তো। আসলে কি অতটা সহজ? কথা বলেন না। কারণ সে যখন ঘুষ খাবে না, উপর থেকেও চাপ, নিচে থেকেও চাপ। উপর থেকে চাপ মানে সে ঘুষ না খাইলে উপরে তো ঘুষ যাবে না, কারণ এটা তো চ্যানেলের মতো। নিচেওয়ালারও একটা চাপে থাকবে যে আমাদের উনি ওই ঘুষ খায় না ওসি সাহেব, এই জন্য অনেক বিষয় সহজেই সমাধান করে দিয়ে দেন, আর আমাদের কি হয়ে যায়, সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়। এক ওসি সাহেবের গল্প শুনেছিলাম। তো উনি ভালো মানুষ ছিলেন, খুব নেককার মানুষ, দিনদার মানুষ, মুত্তাকি তাকওয়াওয়ালা মানুষ। সারা বাংলাদেশের এমন কোন থানা নাকি বাদ ছিল না যেখানে ওনাকে পোস্টিং করা হয়নি। কোনো জায়গায় ওনাকে থাকতে দেওয়া হয় না, কোনো জায়গায় ওনাকে বেশি দিন থাকতে দেওয়া হয় না, কারণ উনি থাকলে পরে উপরেও যায় না, নিচেও পায় না।
দেখেন, একজন ওসির যদি এই কারবার হয়, তো আরো যারা উপরে আছে, এর উপরে যারা আছে, তাদের জন্য ব্যাপারটা কঠিন না? কঠিন। তো এই জায়গায় অনেক বেশি স্যাক্রিফাইস করা লাগবে, অনেক বেশি ত্যাগ স্বীকার করা লাগবে, অনেক বেশি কষ্ট বরদাস্ত করা লাগবে। তো এই জন্য এই লোকটার সিরিয়াল আগে এসে গেছে। এই লোকটার সিরিয়াল কি? কথা বলেন না, কোথায় এসে গেছে? আগে এসে গেছে। কথা বোঝাতে পারছি? আর একটা হাদিস বুঝেন, এটার সাথে আপনারা ওটা মিলিয়ে নিতে পারবেন। যেমন হাদিস শরীফে আছে, আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। সত্যবাদী, বিশ্বস্ত ব্যবসায়ী, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী, সে নবী এবং সিদ্দিকদের সঙ্গে থাকবে। আল্লাহু আকবার। কোথায় নবীগণ, কোথায় সিদ্দিকগণ? তাদের সাথে থাকবে ওই কসাই বাড়ির ব্যবসায়ী মানুষটা। কিন্তু শর্ত আছে, কি? সত্যবাদী হওয়া লাগবে, সততার উপর থাকা লাগবে। এটা শুধু ওই যে সাইনবোর্ডে লিখে দিলে হবে না, আর ওই যে ভাউচারে লিখে দিলে হবে না। সততাই এই ব্যবসার মূলধন, লেখা আছে না নাই? তো লিখে দিলে হবে নাকি? এরপরে শপিং ব্যাগে লিখে দিল সততাই ব্যবসার মূলধন, লিখে দিলে হবে না। বাকি একজন ব্যবসায়ী সততার সঙ্গে ব্যবসা করা এটা অনেক কঠিন। কারণ উপরে, নিচে, ডানে বামে যারা ব্যবসা করতেছে, তাদের তরফ থেকে চাপ আছে না নাই? কথা বলেন না? আছে। আমার এক কাছের মানুষ, উনি এক সময় ওই ঔষধের ফার্মেসি ছিল। তো উনি বললেন যে এই একটা ওষুধ তো একই ওষুধ অনেক সময় দেখা যায় বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে করে, গ্রুপ এক। তো বলছে যে এটা ভালো কোম্পানির ওষুধটা আমাদের কিনতে হলো 9 টাকা দিয়ে, বেশি হলো 10 টাকা। আবার এটা একটা একদম সাধারণ বা বাজে কোম্পানির ওষুধ আছে, একই গ্রুপের ওষুধ, ওটা কিনি হলো 1 টাকা দিয়ে, ওটাও বেচতে হয় 10 টাকায়। কারণ অন্যরা আমাকে কম টাকায় বেচতে দিবে না, আশপাশের ব্যবসায়ীরা। তো প্রেশার আছে। কথা বুঝতে পেরেছেন? এর মানে আমরাও সতের উপর থাকবো না, তোমারও সতের উপর থাকতে দিব না। তো এইরকম একটা সময় এসে একজন ব্যবসায়ী সততার উপর থাকা, বিশ্বস্ততার সাথে ব্যবসা করা কঠিন। এখানে অনেক স্যাক্রিফাইস করতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। এই জন্য কষ্ট যত, আল্লাহ তাআলার তরফ থেকে পুরস্কার ততই বড়। তো এই হাদিসে নবীজি বলছেন যে 3 প্রকার মানুষের দোয়া কবুল হয়। লা তুরাদ্দু দাওয়াতুহুম, তাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার হচ্ছে ওয়াসাইম হাত্তা ইফতিরা, রোজাদার যতক্ষণ না ইফতার করে, এর মানে রোজাদারের দোয়া কবুল হতে থাকে। শেষ সীমা কতটুক? ইফতার। ইফতারের মাধ্যমে তো রোজা খতম। তো এই হাদিস থেকে এটা বোঝা গেল। আবার এখানে ওই দাওয়াতুল মাজলুম 3 নম্বরে আসছে, ওই মাজলুমের বদদোয়া। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল রোজাদার রোজা অবস্থায় দোয়া করতে থাকলে দোয়া কবুল হবে। এর মানে একেবারে সুবহে সাদেক থেকে নিয়ে কোন পর্যন্ত? ইফতার পর্যন্ত। আমরা একটা লম্বা সময় পেয়ে যাই, এই সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আছে। বিশেষ করে রমজানে তো রোজা, ফরজ রোজা সবাই রাখছি। তো আমরা এই লম্বা সময়ের ভেতরে দিনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে দোয়া করতে পারি। এই ফরজ নামাজগুলো আছে, এগুলোর পরে করতে পারি, এরপরে ইশরাক পড়ে করতে পারি নাকি? আচ্ছা। আর বিশেষ করে ইফতারের মুহূর্তে, কোন সময়ে? ইফতারের মুহূর্তে। এক রাওয়ায়াত থেকে বোঝা যায় ইন্না লিসাইমি ইনদা ফিতরিহি দাওয়াতান লা তুরাদ্দু, ইবনে মাজার রাওয়ায়াত, যে রোজাদারের ইফতারের মুহূর্তে একটা দোয়া কবুল হয়, ফিরিয়ে দেওয়া হয় না। দাওয়াতান, এই দাওয়াতানের 2 ব্যাখ্যা করা হয়েছে। দোয়া কবুল হয় নাকি একটি দোয়া কবুল হয়, 2টা ব্যাখ্যায় আছে। কটা ব্যাখ্যা? 2টা। যদি ধরি একটি দোয়া কবুল হয়, তাহলেও মন্দ কি? স্পেশাল একটা দোয়া প্রতিদিন যদি আমরা ইফতারের সময় করি, তাহলে সারা মাসে আপনার 29টা 30টা দোয়া, স্পেশাল দোয়া করা যাবে। তো আপনার আমার বিশেষ বিশেষ চাওয়ার জিনিস, আল্লাহর কাছে মঞ্জুর করানোর জিনিস, আপনি আমি হিসাব করলে কতটার হবে সর্বোচ্চ? এই ব্যাখ্যা নিলেও কি আছে? প্রতিদিন একটা বিশেষ দোয়া করা
যায়। আবার কেউ ব্যাখ্যা করেছেন যে এখানে একটা বলে কথা না, দোয়া কবুল হয় ইফতারের সময়টাতে। ইফতারের সময়টাতে এখানে আবার ব্যাখ্যা আসছে ইফতারের পূর্ব মুহূর্তে নাকি ইফতার চলাকালে নাকি ইফতারের পরে। তো এখানে সবচেয়ে সুন্দর হলো ইফতার এর পূর্ব মুহূর্তে অথবা ইফতার চলাকালে। বেশি ভালো হলো ইফতারের পূর্ব মুহূর্তটা, কারণ ইফতার চলাকালে দোয়ার প্রতি মনোযোগী হওয়ার অতটা কি থাকে না, সুযোগ থাকে না। আর পরে তো থাকেই না, আমাদের মন মানসিকতার মধ্যে একটা পরিবর্তন এসে যায়। বাকি সুন্নত মাসনুন দোয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন ইফতার শেষ করে, সেটা হলো যাহাবাল যামা ওয়াবাদাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। পিপাসা দূর হয়ে গিয়েছে, রগ শিরা উপশিরা এগুলো শীতল হয়ে গিয়েছে ইফতার করে, এবং ইনশাআল্লাহ সওয়াবও আল্লাহ তাআলার তরফ থেকে লেখা হয়ে গেছে। এটা হলো দোয়ার অর্থ। নবীজি এই দোয়াটা করতেন, এর মানে দোয়া কবুল হয়ে গেছে। এটা দোয়া কবুল বলে, রোজা কবুল হয়ে গেছে, রোজা কবুলের দোয়া আর কি। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? তো ইফতারের খানিক পূর্বে, মানে একটু পূর্বে, পূর্ব মুহূর্তের যে সময়টা, এই সময় দোয়া কবুল হওয়ার রহস্যটা হলো এই, সারাদিন রোজা রেখে এই ইফতারের পূর্ব মুহূর্তে অন্তরের মধ্যে একটা বিশেষ অবস্থার তৈরি হয় কি হয় না? অন্তরে একটা বিশেষ হালাত, বিশেষ একটা অবস্থা তৈরি হয় না? এই সময় মনটা এমনি আল্লাহর দিকে মনোযোগী থাকে, আল্লাহর দিকে ধাবিত থাকে। তো এই সময়টাকে একটু কাজে লাগানো দরকার। ইফতার সামনে নিয়ে বসলাম, এটা একটা পরম মুহূর্ত হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে হয়তো বলেন যে দেখো আমার বান্দারা শুধু আমার হুকুম রক্ষা করার জন্য এই সারাদিন না খেয়ে আছে, প্রচন্ড ক্ষুধা, সামনে এতগুলো খাবার আছে, রকম রকম খাবার, হাত দিচ্ছে না যতক্ষণ না কি হচ্ছে, ইফতারের সময়টা হচ্ছে। তো এটা একটা পরম মুহূর্ত। তো এই সময় দোয়া করলে দোয়া কবুল হবে। তো এই সময় কি দোয়া করব? একাধিক সাহাবা থেকে মাগফিরাতের দোয়াটা এসেছে। কি আসছে বলেন? মাগফিরাতের দোয়া। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সময়টাতে দোয়া করতেন, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি। খুব ছোট্ট দোয়া। হে প্রশস্ত ক্ষমার অধিকারী, আল্লাহর ক্ষমা কতটা প্রশস্ত, এটা কি আমরা কল্পনা করতে পারবো নাকি? প্রশস্ত বুঝছেন তো, সংকীর্ণ না যে এটা কুটা ভিত্তিক, এতজনে কোঠা ছিল আল্লাহ ক্ষমা করবেন, কুঠা পুরো হয়ে গেছে, আর ঢোকানোর সুযোগ নেই। কি বলেন, এরকম নাকি? কথা বলেন। এটা প্রশস্ত, আল্লাহর যত বান্দা আছে, যত গুনাহগার বান্দা আছে সবাইকে শামিল করবে, এরপরেও আল্লাহ আরো ক্ষমা করতে পারেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দোয়া করতেন ইফতারের পূর্ব মুহূর্তে, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি। তাহলে আমরা ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করব বিশেষভাবে। আর সেই সময়ে কোন দোয়াটাকে প্রাধান্য দেব বলেন না? গুনাহ মাফ চাওয়া। কি গুনাহ মাফ চাওয়া। আরো যে কোনো দোয়া করতে পারি, তবে এই দোয়াটাকে আমরা খুব গুরুত্ব দেব। তাহলে আমরা জানলাম যে রোজাদারের দোয়া কবুল হয়, রোজা অবস্থায় সারাদিনই দোয়া কবুল হয়, আর বিশেষভাবে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কি হয়, কবুল হয়। আচ্ছা, তারপরে আর দুইটা শ্রেণীর কথা বলে ফেলি সংক্ষেপে। আর একটা হচ্ছে আপনার কারো অনুপস্থিতিতে, কেউ নাই, আপনার কাছে নাই, তার জন্য আপনি দোয়া করতেছেন। যে আপনার সামনে নাই, কাছে নাই, আপনার দোয়া শুনছে না, তার জন্য আপনি দোয়া করতেছেন, এই দোয়া কবুল হয়। এবং এখানে বড় চমৎকার কথা আছে। কি আছে? বড় চমৎকার কথা আছে। এই দোয়ার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে বিশেষ একটা ব্যবস্থাপনা আছে। মনে করেন এই আপনি অসুস্থ, আবার আপনি যেমন অসুস্থ, আপনার বন্ধু অসুস্থ, দুইজনে অসুস্থ। এখন আপনি দোয়া করতেছেন, আল্লাহ আমার এই বন্ধুটাকে সুস্থ করে দাও, খুব কাকুতি মিনতি সহকারে, যে আল্লাহ সে যদি অসুস্থ থাকে তাহলে আল্লাহ তার জন্য অনেক কষ্টের ব্যাপার হয়, তার পরিবারের জন্য অনেক পেরেশানির ব্যাপার হয়, আল্লাহ আমার বন্ধুটাকে সুস্থ করে দাও। খুব একবারে মিনতি সহকারে আপনি আপনার বন্ধুর জন্য দোয়া করতেছেন। আল্লাহ কি করেন জানেন? একজন ফেরেশতা পাঠান, সে এসে আপনার মাথার পাশে দাঁড়ায়, এসে আপনার দোয়া আমিন বলতে থাকে, আর বলতে থাকে, আল্লাহ এই বান্দাটা, তোমার এই বান্দাটা তার বন্ধুর জন্য যা যা দোয়া করলো, তার বন্ধুর ব্যাপারেও কবুল করো, তার ব্যাপারেও কবুল করো।
তার বন্ধুর ব্যাপারেও কবুল করো, তার ব্যাপারেও কবুল করো। এবার কি হলো, আপনার দোয়া আপনার মুখ থেকে হয়েছে বন্ধুর জন্য, আর আপনার জন্য করছে আল্লাহর ফেরেশতা। আচ্ছা, আল্লাহ ফেরেশতা পাঠাইলেন, ফেরেশতা দোয়া করলো, এই দোয়া আল্লাহ কবুল করবেন না করবেন না? করবেন কি করবেন না? কারণ আল্লাহ যদি কবুল নাই করবেন তা ফেরেশতা পাঠালেন কেন? তো এইটা হলো আপনার কোনো স্বার্থ, আপনার কোনো উদ্দেশ্য যদি আপনার হাসিল করতেই হয়, তো একই সমস্যায় যদি অন্য কেউ থাকে, তার জন্য আপনি গুরুত্ব সহকারে দোয়া করেন। এবং এই টেকনিক, এটা একটা টেকনিক, এই টেকনিক কাজে লাগাতেন পূর্বসূরীরা। এটা কিতাবের মধ্যে আছে, এই হাদিসের ব্যাখ্যায় আছে। পূর্বসূরীদের অনেকেই নিজের ব্যাপারে কোনো দোয়া যখন চিন্তা করতেন এটা কবুল করানোর দরকার, তখন একই সমস্যা যদি অন্য কারো থেকেছে, তাহলে তার জন্য দোয়া শুরু করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবাতুন। একজন মুসলিম যখন অপর কোনো মুসলিমের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, নাই, শুনবে না, দোয়া করতেছে, তাহলে সেটা কবুল হয়। ইনদা রাসিহি মালাকুন মুআক্কালুন, তার মাথার পাশে আল্লাহর তরফ থেকে ফেরেশতা নিযুক্ত। কুল্লামা দাহা লিআখিহি বিখাইরিন ক্বালাল মালাকুল মুআক্কালু বিহি আমিন ওয়া লাকা বিমিসলি। সে যখনই তার অপর ভাইয়ের জন্য, ভাই বলতে শুধু ভাই হওয়া লাগবে এমন না, নিজের যে কেউ হতে পারে, নিজের ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, যে কেউ, অন্য যে কোনো মুসলিমের জন্য আপনি দোয়া করতেছেন, তো আপনি যা যা দোয়া করলেন ফেরেশতা আমিন বলে, আর সেই সাথে বলে আল্লাহ এই ব্যাপারগুলো ওর মধ্যেও আছে, এই সমস্যাগুলো ওর মধ্যেও আছে, ওর জন্য আপনি কবুল করেন। কথাটা বুঝাতে পারছি? এটার মধ্যে কিন্তু বিরাট বেনিফিট। তা বোঝা গেল এখানে এটা টাকা পয়সার মতো না যে আপনি দিয়ে দিলেন খালি হয়ে গেলেন, এটা না। এখানে আপনি আরেকজনকে দোয়া দিলেন মানে দোয়া পাইলেন। এখানে উদার হলে লাভ, এখানে উদার হলে কি লাভ। আপনি অন্যজনের জন্য উদার মনে দোয়া করতে থাকবেন, আপনার লাভ, আপনার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবে। তবে একটা কথা আছে, আমরা দোয়া শুরু করব কি অন্যকে দিয়া না নিজেকে দিয়া, এটা আবার আরেকটা বিষয়, এটা স্বতন্ত্র বিষয়। হাদিস শরীফে বলা হয়েছে দোয়া শুরু করবে নিজেকে দিয়ে। কাকে দিয়ে? কথা বলেন না, নিজেকে। আমি আমার জন্য দোয়া করলাম, তা আমার জন্য আমি দোয়া করবো, এটা নিয়মের দোয়া করলাম, কিন্তু আমার দোয়ার সাথে সাথে যখন আমি আমার ভাইয়ের জন্য গুরুত্ব দিয়ে দোয়া করতেছি, অন্তর দিয়া মিনতি সহকারে দোয়া করতেছি, তখন ওই ফেরেশতা আসবে আমার কাছে। কথাটা বোঝাতে পারছি তো? আচ্ছা, তো আজকের সর্বশেষ শ্রেণীটা যার দোয়া কবুল হয় সেটা হচ্ছে মুস্তার, মুক্তার। কোরআনের ভাষায় সূরা নামল এর ৬২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। কোন মানুষ যখন একেবারে অস্থির এবং বেকুল অবস্থায় থাকে, আমরা বলি যে পিঠ দেয়ালে ঠেকে গেছে, এরকম কিছু হালাত আসে না? না, কথা বলেন না? হ্যাঁ। তো এরকম অবস্থা যখন আসে যে একেবারে চোখে মুখে অন্ধকার দেখার মতো অবস্থা, এই ধরনের ব্যক্তিকে কোরআনের ভাষা বলা হয় মুত্তার। তার দোয়া কবুল হয়। আমরা এটা বুঝি না, আমরা তখন আরো দেখি যে মানে মন টন খারাপ, দোয়া আসে না। আরে দোয়া আসে না বিশ্বাস যদি থাকতো যে আরে এখনই দোয়া করার দরকার, এখনই দোয়া করার দরকার, এই সময়ের দোয়া কি হয়? কবুল হয়। এই জন্য যদি কখনো এমন পেরেশানি আসে যে পিঠ দেয়ালে ঠেকে গেছে, কোনো উপায় দেখছি না, তখন বাস আল্লাহর কাছে হাজির হয়ে যাওয়া, আল্লাহর কাছে দোয়া করা এবং এই বিশ্বাস নিয়ে দোয়া করা যে ইনশাআল্লাহ আমার দোয়া আল্লাহ কি করবেন? কবুল করবেন। শেষের কথা, আমাদের একটা মানবিক দুর্বলতা আছে, সেটা কি, আমরা স্বাভাবিক অবস্থায় দোয়া করতে পারলেও যখন বিপদে পড়ি, অসুস্থ হয়ে যাই, পেরেশান থাকি, তখন কেমন যেন মুখ দিয়ে দোয়া আসে না। এরকম একটা অবস্থা আছে না নাই? কথা বলেন না? আছে। তো এই সমস্যাটার সমাধান নবীজি অন্য একটি হাদিসে বলে গিয়েছেন, কেউ যদি চায় যে পেরেশানির সময়ে তার দোয়া কবুল হোক, তাহলে সে যখন স্বাভাবিক জীবন যাপন করে, সুখের জীবন যাপন করে, ভালো জীবন যাপন করে, ওই সময়টাতে যেন বেশি বেশি করে দোয়া করে। তাহলে আজকে আমরা এই এতক্ষণ আলোচনা যা শুনলাম, তাতে বেশ কিছু শ্রেণীর কথা জানলাম যাদের দোয়া কি হয়? কবুল হয়। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আগামীকাল কিছু সময়ের কথা, কিছু টাইমের কথা বলবো, যে সময়গুলোতে এবং টাইমগুলোতে দোয়া করলে দোয়া কি হয়?
কবুল হয়।